আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আজ জানব বরগুনা জেলার ভোটের হিসাব। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন বরগুনা প্রতিনিধি এম হারুনুর রশিদ রিঙ্কু। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। ৬টি উপজেলা ও ৪ পৌরসভা নিয়ে গঠিত বরগুনা সংসদীয় আসন মাত্র ২টি। যদিও এর আগে জেলায় ৩টি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে ১/১১ সরকার আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিতে দেশের নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে আসন সংখ্যা ২টি করে। ফলে পাল্টে যায় রাজনীতির হিসাব নিকাশ। যদিও স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময়ই জেলার কর্তৃত্ব ছিল আওয়ামী লীগের হাতে। তবে জুলাই বিপ্লবের পর তৈরি হয়েছে নতুন সমীকরণ। বর্তমানে মাঠ ছাড়া আওয়ামী লীগ ও তাদের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি। এ সুযোগে দাপিয়ে বেড়াচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল। শুরুতে জানব বরগুনা ১ তথা সদর, আমতলী ও তালতলী আসনের কথা। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা ১ আসন। ২০০৮ সালে নতুন করে আসন বিন্যাসের আগে সদর উপজেলাটি বরগুনা ১ আসনের অংশ ছিল এবং আমতলী ও তালতলী উপজেলা নিয়েছিল বরগুনা ৩ আসন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই আসনে এখন পর্যন্ত বিএনপির ৬ জন মনোনয়ন প্রত্যাশী কাজ শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ সম্পাদক ফিরোজুজ্জামান মামুন মোল্লা, বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল হক মাস্টার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রেজবুল কবির। এছাড়া ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান শেষ পর্যন্ত এই আসনে মনোনয়ন চাইতে পারেন বলেও দলটির একাধিক সূত্র জানিয়েছে। এদিকে এখন পর্যন্ত বিএনপির ৬ নেতা মনোনয়ন প্রত্যাশী হলেও অনেকটা স্বস্তিতে আছে জামায়াত। প্রায় ৬ মাস আগে দলটি তাদের জেলা আমির ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মুহিবুল্লাহ হারুনকে এই আসনে প্রার্থী ঘোষণা করে। তিনি এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। আসনটিতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী দলটির প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ। তবে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের তেমন তৎপরতা দেখা যায়নি। দর্শক, এবার জানব বরগুনা ২ আসন তথা পাথরঘাটা, বামনা ও বেতাগী আসনের কথা। পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা নিয়ে বরগুনা ২ আসন। ২০০৮ সালের আগে বেতাগী, বরগুনা ১ এবং পাথরঘাটা ও বামনা উপজেলা নিয়ে বরগুনা ২ আসন গঠিত ছিল। পরে সীমানা পুনর্বিন্যাসের পর বেতাগী উপজেলাকে বরগুনা ২ আসনের সঙ্গে একীভূত করা হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ আসনে বেশ সুবিধাজনক অবস্থানে আছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মনি। তিনি এ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবং পালন করেছেন প্যানেল স্পিকারের দায়িত্ব। এখানে মূলত তার আকাশচুম্বী জনপ্রিয়তায় বিএনপিকে অন্য সব দল থেকে এগিয়ে রেখেছে। দলীয় সূত্রে জানা গেছে এই আসন থেকে বিএনপির আরও ২ জন মনোনয়ন চাইতে পারেন। তারা হলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রয়াত খন্দকার মাহবুব হোসেনের ছেলে খন্দকার সোহাইব মাহবুব। তারা দলের শীর্ষ নেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টায় আছেন। বরগুনা ২ আসনে জামায়াত ইসলামীর পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের মজলিশে শুরা সদস্য ডাক্তার সুলতান আহমেদকে প্রার্থী করা হয়েছে। ইতোমধ্যে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। আসনটিতে ইসলামী আন্দোলনেরও কিছু রিজার্ভ ভোট রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আসন্ন নির্বাচনে কে প্রার্থী হবেন সেটি এখনও নির্ধারণ করতে পারেনি দলটি। দলীয় সূত্র বলছে পরিস্থিতির আলোকে প্রার্থী ঘোষণা করা হবে। এই আসনেও জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল জানবো যশোর জেলার কথা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।